फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ओ, 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 हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें आए आए इलाही मेरा जी आए आए मेरा जो सफर है वही मेरा घर है मुझको ना दुनिया की है परवाह मैं हूँ वो मुसाफिर चलता रहे जो चाहे रोके टोके मुझे कोई भी হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আবার চলে আসলাম কালিম্পং এর সেকেন্ড ডে পার্ট 2 নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কালিম্পং এর সেকেন্ড পার্টে সেকেন্ড ডে সকালে ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছিল আমাদের বেডটি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, চা খাবো। দেখতে পাচ্ছ সকাল সকাল বেডটি পেয়ে গেছি, একটু ধরে চা খাবো। তো গাইস, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখতে দেখতে গরম গরম চা, উফ, ব্যাপারটা জাস্ট জমে গেছিল। মা এখন চা খেতে বসেছে, চার সাথে মুড়ি। মুড়ি খাচ্ছ কেন? বিস্কুট খাওয়া? আমি এখন রেডি হব, তাড়াতাড়ি করে চেঞ্জ করে আসছি। তো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক অফ আওয়ার সেকেন্ড ডে ট্যুর। কেমন লাগছে পুরোটা আমি পরে দেখাচ্ছি। তো কেমন লাগছে তোমরা জানো। এবার আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ঘুগনি আর রুটি চলে এসেছে। তো গাইস, তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। গাইস, আমাদের সেকেন্ড ডে ট্যুর শুরু হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে যাব ঋষভ, ঠিক আছে? কোলাখাম থেকে বেরিয়ে পড়েছি আমরা, এখন যাব ঋষভের উদ্দেশ্যে। টাটা কোলাখাম, টাটা। তো গাইস, এত সুন্দর ওয়েদারে আমি তো আর নিজেকে সামনেই রাখতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ, মানে সামনে মিরর পেয়েছি, তা আবার উইন্ডো সাইড, তার সাথে ফোন, আর সাথে এত সুন্দর গান, মানে আলাদাই খুব ভালো লাগছিল। তো গাইস, আমরা রওনা দিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চ্যাঙ্গে ফলস। তো সাথে থাকো, দেখতে থাকো তোমরা ভিডিও। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं। তো গাইস, আমরা এখন যাচ্ছি কোথায়? চাঙ্গে ফলস ট্রেকিং করতে। আজকে ফলসে চাঙ্গে ফলসে এখন আমরা যাব ট্রেকিং করতে। ওয়েলকাম টু চাঙ্গে ফলস। গাইস, এই নিচে আমরা যাব চাঙ্গে ফলস। এই নিচে তোমরা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছ, কতটা জায়গা নিচে যাব দেখতে পাবে। তো গাইস, আমরা এখন নামছি চাঙ্গে ওয়াটারফলস দেখতে। এই সিঁড়ি, তো চলো এই নিচে যাব আমরা। তো গাইস, পাহাড়ের একদম ওপরের চূড়া থেকে আমরা নামছি নাকি নিচে, একদম পাহাড়ের নিচে, সেখানেই ওয়াটারফলসটা আছে, চ্যাঙ্গে ওয়াটারফল। তো সাথে থাকো তোমরা আমার, আর দেখতে থাকো। তো গাইস, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, চ্যাঙ্গে ওয়াটারফলসে যাওয়ার জন্য এখানে টিকিট ছিল 10 টাকা, আর সাথে তোমরা ট্রেকিংয়ের জন্য দেখতে পাচ্ছ অনেকে লাঠি নিয়েছে, তো ওই লাঠির জন্য আবার এক্সট্রা 10 টাকা চার্জ করেছিল। এই সিঁড়ি থেকে নেমে এসে আরো সিঁড়ি নিচে, হ্যাঁ আমি এখনই হাঁপিয়ে গেলাম। জুতো পরে এসে আমি নামতে পারছি না গাইস, হাঁপিয়ে গেলাম তো নামতে গিয়ে জুতো পরে এসে। তবুও আমি যুদ্ধ জয় করব, আমি নামবই। জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি, দেখো পাহাড়ে গড়িয়ে 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 নামছি। ঠিক আছে, উঠবো কি করে জানি না, কি খাড়া রাস্তা। আমরা নামছি গাইস, যদি পড়ি না একদম ডিরেক্ট ওয়াটারফলসের মধ্যে গিয়ে পড়বো। তো গাইস, সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্ট রুম, মানে এটা ঠিকঠাক পাহাড়ের মাঝখানেই, মানে আমরা যেখানে নামবো আর যেখান থেকে নামছি একদম মাঝখানেই এটা আছে। তো নামতে নামতে যদি তোমাদের কষ্ট হয়ে যায়, একটু রেস্টও নিয়ে যেতে পারো তোমরা এখানে বসে। বাট আমরা আর কেউই রেস্ট নিইনি, কারণ এখনো অনেকটাই নামতে হবে। যতটা নেমে এসেছি ঠিক ততটাই আবার নামতে হবে। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। তোমরা দেখতে পাচ্ছ ঝর্ণা, চলো দেখাই।
इस दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं मंजिल तो राह ढूंढ लेते हैं। তো গাইস ফাইনালি আমরা ওয়াটারফলসে চলে এসেছি। এই যে ওয়াটারফল, এই শব্দটাই আসল। শব্দটা শুনলেই যেন মনে হয় আবারও চলে গেছি সেই পাহাড়ের সেই ওয়াটারফলসের সামনে। তো গাইজ আমি ওয়াটারফলসের নিচে নামিনি, বাট দেখতে পাচ্ছ আমার দাদা আর আমাদের সাথে যারা ছিল তারাও নেমে গেছিলো নিচে। এবার আমরা ওয়াটারফলস থেকে এই এত কষ্ট করে নামলাম দেখতে, এবার কষ্ট করে উঠবো, এটাই সব থেকে কষ্টের, আর কিছু না। দেখো একদম নিচে আমরা, কোন ওপরে উঠতে হবে। আমরা এখন লাভা মনস্ট্রিটে চলে এসেছি। চারিদিকে দেখো কুয়াশা, মেঘে ঢাকা, কি ঠান্ডা। তো গাইস তোমরা তো শুনতেই পাচ্ছ আমাদের সাথে যারা ছিল সবাই মেঘ না কুয়াশা এটা সেটা নিয়ে রীতিমতো ঝামেলা শুরু করে দিয়েছে। তো তোমরাই দেখে কমেন্টসে জানাও এটা আসলে কি, মেঘ না কুয়াশা। লাভা হোমস্টে মেঘে পুরো ঢাকা, যেটা আমরা দূর থেকে দেখছিলাম সেই মেঘটা। তো গাইস আমরা চলে এসেছিলাম লাভা বাজারে, তো চলো এবার ভিতরে ঢোকা যাক। এইদিকেও রাস্তা আছে আর এইদিকে, হ্যাঁ লাভা মনেস্ট্রি। আর একটা পাহাড়ে উঠছি আমরা উপরে, এটা রাস্তা পাহাড়, পুরো চারিদিকে দেখো ওই যে পুরো মেঘে ঢাকা ব্যাপারটা। মেঘের মধ্যে আমরা আছি, মেঘের মধ্যে প্রবেশ করছি, পুরো সাদা মেঘের মধ্যে পুরো মেঘ। আচ্ছা oh my god, this is so cool. Wow, oh my god, that what that, কি দারুণ লাগছে। এই দিকটা সব থেকে সেরা, এই দিকটা সব থেকে সেরা। মেঘটা যাচ্ছে দেখতে পাচ্ছিস তো, মেঘের থেকে ভিতরে আমরা এবার চলো যাই মনস্ট্রির ভিতরে। চলো দেখো এই যে লাভা মনস্ট্রি, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মন্দির, ঠিক আছে লাভা মনস্ট্রি, হ্যাঁ লাভা মনস্ট্রি। তো চলো ওর মধ্যে ঢুকবো আমরা। ফাইনালি আমরা লাভা মনস্টারের সামনে চলে এসেছি। তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। খুবই সুন্দর, জাস্ট অসাধারণ, তোমরা শুধু দেখো। মন্দিরের ভিতরটা বুদ্ধদেবের দেখতে পাচ্ছ। আছে কিন্তু এখন বন্ধ, দুঃখের বিষয়। হ্যাঁ कोई घोड़ा जाओ।
আরো আসছে না, অন্ধকার আসছে। परिंदों की तरह ये दिल है सफर में तू मिला दे। टमाटर बड़ी मजेदार, वाह टमाटर बड़ी मजेदार। एक दिन इसको दौड़ाने गए, हमारे हाथी को भी मार किया। आहा टमाटर बड़ी मजेदार, वाह टमाटर बड़ी मजेदार। তাহলে কোন কাপড় নিবি? এই কাপড়টা? এই কাপড় নেওয়া হবে। এই মাফলাটা নেব। আর এটা টাকা করলে দেখাও দেখি হাতে দেখাও। পাখা কিনেছি 3টে, তারপরে মাফলার আর একটা কাপ আছে। এই মাফলার আর একটা কাপ আছে, কাপটা প্যাকিং করা, পরে দেখাবো। তো গাইস এখন আমরা যাব ঋষভ, আর সেখানেই আছে আমাদের হোমস্টে। হ্যাঁ, যেহেতু আজ আমাদের বেড়াতে অনেকটাই লেট হয়ে গেছিল, তো আর কোনো জায়গায় যাওয়া হয়নি। তো গাইস ঋষভে পৌঁছতে না পৌঁছতেই দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে। তো আমরা তাড়াতাড়ি করে বৃষ্টির মধ্যে চলে গেলাম হোমস্টের দিকে। তো গাইস ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। বাট হোমস্টেতে এসে দেখি একেবারে স্বর্গের সিঁড়ি আমাদের জন্য রেডি গাইস। মানে একেতেই আমরা আছি স্বর্গে, তার উপরে নাকি আরো 2-3 তলা সিঁড়ি বেয়ে আমাদের রুমে যেতে হবে। হ্যাঁ গাইস, আমাদের হোমস্টেটা ছিল প্রায় 2-3 তলা ওপরে। এই দেখো সবাই আসছে নিচের থেকে, আমরা উপরে উঠছি। তো গাইস ফাইনালি স্বর্গের সিঁড়ি বেয়ে আমরা আমাদের হোমস্টের সামনে এসে পৌঁছালাম। তো চলো আরো উপরে আমরা যাব আমাদের রুমে। তো আমাদের রুমের সামনে থেকে হোমস্টের চারিদিকে নজারা কেমন ছিল সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পর। এই হচ্ছে নাজারা, আর এই হচ্ছে আমাদের রুম। তোর নিচে ছিলাম, টপে চলে এসেছি। ঢুকলাম, এখানে 2টো বেড আছে, এখানে দাদার, এখানে আমার আর মার, আর এখানে আবার উইন্ডো সাইড আছে, বাইরের ভিউজ। কি আছে নাজারা? এই একটা উইন্ডো, এটা কিছু না। দেন তারপর দ্বিতীয় দিনের সন্ধ্যেটাও আমরা নাচ গান করে খুব মজা করে কাটিয়ে দিয়েছিলাম। তো চলো গাইস টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালিম্পংয়ের পার্ট 3 নিয়ে। তো বাই গাইস।